শুধু ভালোবাসি তোমায়। একটা বছর পরে আমি একা হয়ে যাব বলে তুমি এটা নিয়ে চিন্তা করছো, তাই না? কিন্তু তুমি আমার বিষয়ে একটুও চিন্তা করো না। আমি চলে গেলে তুমি তোমার পরিবার নিয়ে খুশিতে থাকবে। আমি আমার ব্যাপার নিজেই বুঝে নেব। আর আমি যেমন আছি আমাকে তেমনই থাকতে দাও। আমার নিজের ফিলিংসকে বদলানোর জন্য জোর করো না, প্লিজ। চিকি, 1 বছর পরে রাম ওর পরিবারের সাথে থাকবে আর চিকি ওকে ছেড়ে চলে যাবে? এটা আবার কেমন নাটক? What the hell, রুহি? তুমি কি পাগল হয়ে গেছো নাকি? এটা যদি এখনই চিকির গায়ে লাগতো তাহলে? তাতে কি হয়েছে তো? হ্যাঁ, তুমি আছো তো ওর খেয়াল রাখার জন্য। আর এমনিতেও 1 বছর পর তো ও একাই হয়ে যাবে, তাই না?
কিছু জেনে গেল না তো? হ্যালো মিস মনে মনে হিরোইন, তুই যে ভাবছিস ঠিকই ভাবছিস। কি হলো, কি হলো? আরে তোমরা চুপচাপ হয়ে গেলে কেন? ও ও, তোমরা দুজন মিলে ভাবছো যে আমি কতটা কিভাবে জানলাম, তাই না? হ্যাঁ, আরে তোমরা দুজন মিলে তো এটা নিয়ে কথা বলছিলে, তাহলে এরকম অবাক হবার কি হলো? তুমি একদম ঠিক শুনেছো সিয়া। 1 বছর পরে চিকি আমার থেকে এবং আমার ফ্যামিলি থেকে আলাদা হয়ে যাবে। এটা আমাদের ডিল ছিল। ইংলিশ 1 মিডিয়াম? মিনিট চিকি, 1 মিনিট। আমাদের মধ্যে যা কিছু ডিল হয়েছিল সেটাকে জানতে দাও। সিয়ার যদি জানার ইচ্ছে হয় যে তুমি 1 বছর পর কোথায় যাবে, তাহলে তাকে জানতে দাও। আরে প্রবলেমটা কি? ডোন্ট ওয়ারি। আমাদের ডিল ছিল সিয়া, আমরা 1 বছর পরে চিকি স্টাডির জন্য বাইরে যাবে। আর তার সাথে ডিল হিসেবে তার এই ডিসিশনটাকে আমি সাপোর্ট করছি। আর আমি তোমাকে একটা ফ্রি সাজেশন দিচ্ছি, জবের জন্যই হোক কি স্টাডির জন্য, তুমিও বাইরে চলে যাও, ভালো হবে। ট্রাস্ট মি, গোয়েন্দাগিরিতে তুমি বেশি বড় হতে পারবে না। আমি গোয়েন্দাগিরি করছিলাম না, আর আমার কোনো ইন্টারেস্টও নেই। হ্যাঁ, কিন্তু তোমাদের দুজনকে দেখলে না আমার সন্দেহ হচ্ছিল, সেটা আমি কি করব? তোমাদের দুজনের আলাদা আলাদা শোয়া, চিকি আর তোমার 1 বছর পরে আলাদা হয়ে যাবার কথা। আর যেই তোমাদের দুজনের এসব কথা শুনবে তার ডাউট হবে। আমি একটা কথা বুঝতে পারছি না, অ্যাকচুয়ালি তোমরা দুজন দুজনকে ভালোবাসো নাকি নাটক করছো? আচ্ছা, সেই জন্য মনে হয় তুমি লুকিয়ে লুকিয়ে গোয়েন্দাগিরি করছো, রাইট? চলো, আজকে আমি তোমার বহুত বড় একটা ডাউট ক্লিয়ার করে দিচ্ছি। আজকে শুধুমাত্র তুমি ট্রেলার দেখেছো, ফুল মুভি দেখোনি। সো নো প্রবলেম, এখন আমি তোমাকে কিছু স্পেশাল সিন দেখিয়ে দিচ্ছি। মানে? জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। গড়েছিলুম জীবনেরই প্রতিটি মুহূর্ত, তুমি ছাড়া নিঃশ্বাসে যে নেই কোনো অর্থ। তুমি বিনা কাহিনীটা লাগে অসমাপ্ত। ভালোবাসি তোমায়, নেই কোনো শর্ত। আমাতে তোমার সম্পর্কের শুধু ভেবো না আজকে ছিল
ভালোবাসি তোমায় ও মায়ে লাগতে পায়ে তোমায় তোমায় যদি পাই আরো জনম যদি পাও তুমিও জীবন এই প্রেম ভালোবাসা 7 জনমেতে চাই আজীবন বলতে চাই ভালোবাসি তোমায় মাটি ও আকাশে সাক্ষী আছে যারা কথা তো ভুলে না রেখেছি যেটা মোরা দিন যে বয়ে যায় প্রেম কাহিনীর জীবন তো আধুরাই থাকে দুনিয়াতে এসেছি গো প্রিয়া গো ভালোবাসি তোমায় দুনিয়াতে এসেছি গো সাথী শুধু ভালোবাসি তোমায় শুধু ভালোবাসি তোমায় আমি তোমার সামনে চিকিকে কিস করলাম, এতে কিছু বুঝতে পারলে নাকি তাও না? আই নো তুমি এসব কিছু বুঝতে পারবে না হয়তো, কারণ স্বামী স্ত্রী সম্পর্ককে বোঝার কেবল সেই দুজনই বুঝতে পারে, দুনিয়ার লোকে নয়। তাও তুমি যদি চেষ্টা করতে চাও তাহলে করতেই পারো, কিন্তু সেটাতে তোমারই সময় নষ্ট হবে। উই ডোন্ট কেয়ার। তুমি আমাকে কি দেখাতে চাইছো আর আমি কি দেখেছি সেটা খুব তাড়াতাড়ি সবার সামনে চলে আসবে। তার কারণ আমরা একটা বাড়িতেই আছি না, তারপরে কে ওয়েস্ট হবে আর কে বেস্ট হবে সেটা সবাই জানতে পেরে যাবে। এসব বলার কি দরকার ছিল? এসবের কি দরকার ছিল মানে? ও এগুলো পিকচার। আমাদের পোলটা খোলার আগে আমি বাঁচিয়ে দিলাম। আর অন্য কোনো উপায় ছিল না? ওই কথাটা বলা খুব জরুরি ছিল। এরকম করাটা জরুরি মানে? এরকম করে দিলাম মানে? না না, তুমি যা বলবে ক্লিয়ারলি বলো। তুমি আমায় কিস করলে, তোমার আর কিছু বলার বাকি আছে? আরে না 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 না, আরে আমি তোমায় কিস করিনি। আরে আমার ঠোঁটটা শুধু গেল এরকম ভাবে গালে টাচ করে চলে এলো, কিস করিনি আমিও। শোনো, এই গালটা তো আমার না। আরে গালটা তো তোমার, কিন্তু গালের উপরে স্কিনটা আছে না, আমি তাই জন্য শুধু স্কিনটা টাচ করে পালিয়ে এসেছি, কিস করিনি আমি। ব্যাস ব্যাস, তোমায় আর মিথ্যে বলতে হবে না। তুমি আমায় কিস করেছো, তোমার এই ঠোঁটটা দিয়ে আমার গালে কিস করেছো। আরে কিস করিনি আমি। আরে কিভাবে বোঝাই বলো তো? আচ্ছা শোনো শোনো শোনো, এইটা হলো তোমার গাল, বুঝলে? এটা আমার এই কাছাকাছি এলো, দেখবে ভালো করে দেখবে, এই গেল 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 কাছাকাছি গেল গেল গিয়ে টাচ করে পালিয়ে চলে এলো। এদিকে এটা ওদিকে ওটা, যে যা নিজের মতো। আমি কিস কখন করলাম? তুমি তখন থেকে বলছো আমি কিস করলাম, কিস করিনি আমি। তাহলে তোমার মতে কিস করা কোনটাকে বলে? বলো 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 আমায়। এইভাবে?
আমি তোমার সঙ্গে এতটা কিন্তু করিনি। তোমার সাথে তর্ক করে কেউ জিততে পারবে না। ঠিক বলেছো, কোর্টের লয়াররাও না ঠিক এরকমটাই বলে। তুমি আমাকে কি দেখাতে চাইছো আর আমি কি দেখেছি সেটা খুব তাড়াতাড়ি সবার সামনে চলে আসবে। সিয়া আমাদের উপর এবার ডাউট করা শুরু করেছে। কিছু একটা করে আমাকে ওকে দূরে রাখতে হবে। আরে এই, তোরা দুজন অনুজকে নিয়ে ওই গাড়ি করে যা। আরে রাম আর চিকি, তোমরা দুজনে কিভাবে ভিজলে? না না, সেরকমটা কিছু নয়। আমি তো শুধু সিয়াকে প্রমাণ দিচ্ছিলাম যে আমি চিকি কতটা ভালোবাসি। মানে কি হয়েছে? না না দাদু, এখানে সব ঠিকই আছে। এমনিতে চিকি যতক্ষণ আমার সঙ্গে আছে তার কিচ্ছু হবে না। আর আমি তার সাথে কিচ্ছু হতেও দেবো না, ডোন্ট ওয়ারি। আচ্ছা বাবা, তুমি সবাইকে বাড়িতে নিয়ে যাও, আমি চিকিকে নিয়ে আসছি। আর হ্যাঁ কাকু, তুমি আঙ্কেলকে বাড়িতে ড্রপ করে এসো। চিকি চল। তোমার এই স্টুপিড বিহেভিয়ার বন্ধ করো সিয়া, নাহলে আই এম সো সরি, ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারিনি। এনিওয়েজ, ভুল তো হয়ে গেছে, এখন কি করবো? তুই একটা কাজ করছি কি, তুই পেছনে বস, আমি সামনে বসছি, চলে আয়। এক মিনিট চিকি, এক মিনিট। বাইরে বেরো, বাইরে বেরো সিয়া, বললাম না বাইরে বেরো। শুনতে পাচ্ছ না তুমি? বাইরে বেরো। রাম, সিয়া যদি গাড়ির সামনের সিটে বসে যায় তাহলে অসুবিধাটা কোথায়? ঠাকুমা প্লিজ, এই বিষয়ে তুমি কিছু বলবে না। গাড়িতে আমার সাথে কে বসবে আর না বসবে সেটা আমি ডিসাইড করব, তুমি নও। ইংলিশ মিডিয়াম, আমি পিছনে বসে পড়বো। আমি বারণ করলাম না তোমাকে?
তুমি আমার সাথে সামনে আমার পাশের সিটে বসবে। সিয়া, আরে আমরা তো সবাই বাড়িতে যাচ্ছি, তোরা আমাদের সাথে গেলে কি অসুবিধা? না কাকি, সে আমার সঙ্গে আমাদের বাড়িতে যাবে না। রাম, তুই এসব কি বলছিস? সিয়া যদি আমাদের সাথে আমাদের বাড়িতে না যায় তাহলে ও যাবে কোথায়? আঙ্কেলের সঙ্গে, তা নিজের বাড়িতে যাবে। ঠাকুমা, সিয়া আমাদের বাড়িতে এলে আমার কোনো সমস্যা নেই, কিন্তু আঙ্কেল তো এইমাত্র হসপিটাল থেকে ডিসচার্জ হলো না, তাকে দেখার মতো তো এখন কেউ নেই। সে একা কিভাবে ম্যানেজ করবে? আর এই সময় তার মেয়ের তার পাশে থাকাটা খুবই প্রয়োজনীয়। দেখো সিয়া, এমনিতেও তুমি আমাদের বাড়িতে বেকার বসে আছো, কোনো তো কাজ নেই, আঙ্কেলের সেবা করো, এতে অসুবিধা কি আছে? আর এই সময় তার তোমাকে সত্যি খুব প্রয়োজন।